আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ভূমি উন্নয়ন কর কিভাবে আবেদন করতে হয়। তো চলুন শুরু করা যাক। ভূমি উন্নয়ন কর আবেদন করার জন্য প্রথমে আমরা প্রবেশ করব land.gov.pt। এই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লগইনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে নাগরিক সংস্থা, এখানে নাগরিকের জন্য আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের জন্য যে তথ্যগুলো আমাদের দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজি নাম লেখার চেষ্টা করবেন এবং এখানে 0 বাদে একটি নাম্বার এবং এই ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে আবার সাবমিট করুন অংশে ক্লিক করে দিব। এর পরবর্তীতে এখানে আমরা একইভাবে দুইটি পাসওয়ার্ড সেট করব। তো পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনাকে নাম্বার এবং ইংরেজি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সাংকেতিক চিহ্ন সব মিলিয়ে 8 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড হালনাগাদ করুন অংশে ক্লিক করে দিব। তাহলে আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এবার প্রোফাইলে ক্লিক করে ভেরিফাই যে বাটনটি রয়েছে, ভেরিফাই বাটনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। জন্য আমরা এখানে এনআইডি নাম্বার এবং দিন, তারিখ, মাস, বছর এগুলো দিয়ে আপডেট বাটনে ক্লিক করে দিব। আমরা আপডেট অংশে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখাচ্ছে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান। এই এনআইডি কার্ডটি আমার জানা মতে আগে কোনো আবেদন করা হয়নি। তো এটা কি সমস্যার সমাধান করার জন্য আমরা এটি যেহেতু পুরাতন এনআইডি নাম্বার, এই পুরাতন এনআইডি নাম্বার থেকে আমরা এখন ডিজিটাল 10 ডিজিটের স্মার্ট নাম্বারটি সংগ্রহ করব। এনআইডি কার্ডের স্মার্ট নাম্বার সংগ্রহ করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস লিখে আমাদের সামনে যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন করুন। এই রেজিস্ট্রেশন করুন অংশে ক্লিক করে আমাদের এখানে নাম্বার, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি এখানে দিয়ে ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমরা বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলোকে সিলেক্ট করে দিব। এরপর পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিব। 0 বাদে একটি নাম্বার দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করলেই আমাদের ফোনে ওটিপি সহ একটি 10 ডিজিটের এনআইডি নাম্বার সেখানে চলে যাবে। এই 10 ডিজিটের এনআইডি নাম্বারটি হচ্ছে স্মার্ট এনআইডি নাম্বার। এই 10 ডিজিটের এনআইডি নাম্বারটি দিয়ে আমরা এখন আমাদের প্রোফাইলটি ভেরিফাই করব। সংগ্রহ করা স্মার্ট এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে আমরা আপডেট বাটনে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের এনআইডি কার্ডটি নিয়েছে। আমরা সেমভাবে নামগুলো লিখে হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করে দিব। এরপর প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা যে এলডি ট্যাক্স অপশনটি রয়েছে এটিতে আমরা একটি ক্লিক করে দেব। এখানে খতিয়ান যে বাটনটি রয়েছে খতিয়ানে ক্লিক করব। এখানে উপরে রয়েছে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন, এই অপশনে ক্লিক করে আমরা এখানে সবগুলো তথ্য দিয়ে দিব। বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জমির ধরন, খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার। তো হোল্ডিং নাম্বারটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে খতিয়ান নাম্বার দিয়ে যাচাই অংশে ক্লিক করব এবং অবশ্যই এই খতিয়ানটির পিডিএফটি জেপিজি ফাইলটি এখানে আমরা দিয়ে দিব। যেহেতু উত্তরাধিকার সেহেতু আমরা উত্তরাধিকার মালিকানা এটি সিলেক্ট করে দিব। উত্তরাধিকার সূত্রে যারা মালিক হয়েছেন এখানে উত্তরাধিকারী মালিকের নামগুলো কমা দিয়ে লিখব। যদি একজন থাকে তাহলে একজনের নাম এখানে লিখে দিব এবং মালিকের সাথে তার সম্পর্কটা কি, ভাই বোন নাকি হচ্ছে পিতা পুত্র স্ত্রী হতে পারে, এই সম্পর্কটা আমরা এখানে সিলেক্ট করে দেব এবং পিতা বা স্বামীর নাম, এগুলো অপশনগুলো আমরা পূরণ করে দিব। এখন এইখানে যে ওয়ারিশ সনদ যুক্ত করুন এই অপশনে আমরা ওয়ারিশ যে সনদপত্রটি রয়েছে তার একটি জেপিজি ফাইল এখানে আমরা দিয়ে দিব। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে যে সংরক্ষণ বাটনটি রয়েছে আমরা সংরক্ষণ করে দিব। সংরক্ষণ করলেই আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে। এই নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আমরা পেমেন্টটি দিতে পারবো, অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবো। যখন সরকারিভাবে এটি হিসাব নিকাশ করে এখানে পেমেন্টের একটি অপশন দেওয়া হবে, তখন এখান থেকে আমরা পেমেন্টটি দিতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।